আরজিকর আন্দোলন নিয়ে যখন প্রতিবাদ চলছে, যখন কার্যত চারিদিকে গর্জে উঠছে প্রত্যেকটি সাধারণ মানুষ, সেই দিনের ঘটে যাওয়া আতঙ্কের কথা স্মরণ করে যারা নিজের বাড়িতে বসে যারা ভয় পাচ্ছেন, এই পরিস্থিতির পরেও মানুষের মনের মধ্যে কনফিডেন্স বাড়ানো তো দূরের কথা, দিনের পর দিন সমাজের বুকে যা যা ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো কার্যত সাধারণ মানুষকে আরো ভীত সন্ত্রস্ত একদিকে করছে, অন্যদিকে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার ফলে রাস্তায় নামার জন্য শক্তি সঞ্চারণে সাহায্য করছে। আপনারা জানেন আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। জয়নগরে ক্লাস 4-এর বাচ্চাকে ধর্ষণ এবং যেভাবে খুন করা হয়েছে সেটা বোধহয় আরো কয়েক গুণ আরজিকরের থেকেও নৃশংসতম ঘটনা। কিন্তু এতৎসত্ত্বের পরেও আপনাদের ওপর, যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, এই খবরটি যাদের কানে পৌঁছে যাচ্ছে তাদের ওপর বেশ কিছু অভিমান এখনো আমার রয়ে গিয়েছে। আপনারা নিজের বাড়ির সন্তানদের দয়া করে প্রোটেক্ট করুন। আপনারা কি বুঝতে পারেননি এতদিন পর্যন্ত যে এই পুলিশ প্রশাসনের ভরসায় আপনারা যদি থাকেন, এই রাজ্য সরকারের আমলে নিশ্চিন্তে নিজেদের সন্তান সন্ততিকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন? এই ভুল দয়া করে করবেন না। যেখানে আপনার সুযোগ রয়েছে দয়া করে সন্তান বা সন্ততিদের সঙ্গে করে নিয়ে টিউশনে নিয়ে যান। আপনারা ভাবতেই পারেন যে আমার মেয়ের বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, 9 বছর, তাতেও কিন্তু কোনো রকমের ভুলে পা দেবেন না। তার কারণ নরখাদকরা সমাজে ঘোরাফেরা করছে, আর এই নরখাদকদের লালন পালন করছে একেবারে অতি সযত্নে আমাদের অত্যন্ত পাওয়ারফুল কিছু মানুষ। তারা কিন্তু এই নরখাদকদের পছন্দ করেন এবং এই নরখাদকরা যাতে আরো বেশি করে বেড়ে ওঠে সমাজে। মাতৃশক্তির একদিকে আরাধনা চলছে আমাদের সমাজে, অসুর নিধনের যোগ্য হওয়ার কথা ছিল, কিন্তু অসুর পালনের একটা মহাযজ্ঞে মেতেছে আমাদের এই রাজ্য প্রশাসন। তখন আপনাকে আমাকেই কিন্তু আমাদের ঘরের সন্তানদের প্রোটেক্ট করার দায়িত্বটা তুলে নিতে হবে। কেন অপেক্ষা করবেন যে এই ধরনের একটা ঘটনা ঘটে যাবে তারপরে আন্দোলনের মাধ্যমে আপনাদের ওই মৃত বাচ্চাটির জন্য আপনাকে জাস্টিস চাইতে হবে? দয়া করে বিনীত নিবেদন দুর্গাপুজোর প্রাক্কালে আপনাদের সকলের কাছে, যে এবার থেকে নিজের বাচ্চা, ছেলে মেয়ে সকলকে প্রোটেক্ট করার দায়িত্ব আপনাদের। পুলিশের ওপর যদি কেউ ভরসা করে রাখেন তাহলে নিশ্চিতভাবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নিজেদের সন্তানদের বাঁচানোর একটা চেষ্টা করুন। আজকে সেই মর্মান্তিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটি ঘটনায় আরজিকরের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে না, তাই সেই রকমই মারাত্মক এবং চাঞ্চল্যকর নৃশংসতম একটা ঘটনা আপনাদের সামনে বর্ণনা করব, এবং পুলিশের ভূমিকাটাও আপনারা লক্ষ্য করলেন তাজ্জব হয়ে যাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। অত্যন্ত দুঃখের সঙ্গে আরো একটি মর্মান্তিক ঘটনা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো। মাত্র 9 বছরের শিশুকে, অর্থাৎ ক্লাস 4-এ পড়া শিশুকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠল জয়নগরে। এবং শুধু তাই নয়, এই একইভাবে প্রত্যেকটি ধর্ষণ ও খুনের ঘটনায় যেভাবে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে, এক্ষেত্রেও একেবারেই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল এবং উত্তেজিত সেখানকার জনতা থানা ঘিরে ফেলে। থানার মধ্যে ভাঙচুর চালানো হয়েছিল। জয়নগরের মহিষমারিতে পুলিশ ক্যাম্পে আগুনও পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়। ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হয়েছে, পাল্টা লাঠিচার্জ করেছে পুলিশ এবং ছোড়া হয়েছে কাঁদানে গ্যাসও। এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে দুপুর বেলায় একটা কোচিং সেন্টারে, পাড়ার কোচিং সেন্টারে ওই শিশু, 4 বছরের শিশু, সে পড়তে গেছিল, কিন্তু সে আর বাড়ি ফেরেনি। তারপরে হঠাৎ করে 2 দিন পর সম্ভবত পুকুরের ধার থেকে তার রক্তাক্ত পচা গলা দেহটা উদ্ধার হয়। এবং গ্রামবাসীদের অভিযোগ, পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও পুলিশ কোনো রকমেরই সক্রিয়তা দেখায়নি, খুঁজে বার করার কোনো চেষ্টা তারা করেননি। তাদের অভিযোগ সঠিক সময়ে খুঁজে পাওয়া গেলে হয়তো ওই শিশুটিকে হয়তো বাঁচানো যেত। এই হচ্ছে পরিস্থিতি। আসুন আপনাদের কিভাবে অগ্নিগর্ভ হয়ে গিয়েছে সেই জয়নগর এলাকা, সেই একটু অগ্নিগর্ভ পরিস্থিতিটা দেখুন। এবং এই প্রত্যেকটি জায়গায়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় এই একই চিত্র। আজকের দিনে দাঁড়িয়ে অন্তত ধর্ষণের 3-4টে খবর আমি পেয়েছি আনন্দবাজার পত্রিকা থেকে। এই অবস্থায় আপনারা এই ভিডিওটা দেখতে দেখতে নিজেদের সন্তানদের প্রোটেক্ট করার দায়িত্বটা এই মুহূর্তে অন্তত নিজেরা তুলে নিন নিজেদের কাঁধে, যতদিন না পর্যন্ত একটা সুশাসন আমরা স্থাপন করতে পারছি। দেখুন সেই ভিডিওটা।
এই হচ্ছে মানুষের রাগ, স্বতঃস্ফূর্তভাবে মানুষের রাগ। আচ্ছা, এই জয়নগর, কুলতলি এগুলো দেখবেন তো একটু খোঁজ নিয়ে কারা ভোটে জেতে। প্রত্যেক বছর কিন্তু শাসক দল সেখানে ভোটে জেতে। তাই আমি আশা করছি যে এই সমস্ত মানুষগুলো আজকে রাস্তায় নামছেন, পুলিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন, এদের একটা বড় অংশের মানুষকে হয়তো ভোট দিতে দেওয়া হয় না, কিংবা যদি এরা ভোট দিতে যান তাহলে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেন। ভাবুন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কি সাফল্য আমরা পাচ্ছি সেটা একবার ভেবে দেখুন। আর এত কিছুর পরেও নিশ্চিতভাবে আপনি অপেক্ষা করবেন না যে আপনার বাড়িতে যবে আগুনটা লাগবে তারপরে আপনার হুঁশ ফিরবে। এই সংকল্প দয়া করে নিয়ে নিজের ফ্যামিলির পায়ে কুড়ুলটা নিজেরা মারবেন না। তাই যে সমস্ত আশপাশের ঘটনাগুলো ঘটছে এটাই আমাদের জন্য এনাফ বোঝার জন্য যে আমাদের এই রাজ্য পুলিশের ভূমিকাটা ঠিক কোন জায়গায় পৌঁছে গিয়েছে। এবং এই যে ঘটনা ঘটে যাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই মানুষ প্রতিবাদ করছে। কিছুদিন আগে আপনারা জানেন বাঁশদ্রোণী প্রায় আমার পাড়াতেই কার্যত যে ভয়ানক একটা ঘটনা ঘটে গেল। একটা বাচ্চা, সেও একটা ক্লাস 8-9-এ পড়া একটা বাচ্চা টিউশন যাচ্ছিল, সেখানেও একটা পে লোডার তাকে চাপা দিয়ে চলে যায়। সেখানেও পুলিশের ওপর কিভাবে বিক্ষোভ হয়েছে আপনারা দেখেছেন। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যে অভিযোগ, এই বিক্ষোভটা যখনই একটু থিতিয়ে যাচ্ছে তখন পুলিশ প্রশাসন ভিডিও দেখে দেখে যারা বাধ্য হয়ে এইরকম রাস্তায় নেবে কার্যত নিজেদের স্বতঃস্ফূর্তভাবে রাগ উস্কে দিয়েছেন। আমি হিংসাকে সমর্থন করি না, কিন্তু যারা রাগ উস্কে দিয়েছেন রাস্তার মধ্যে, স্বাভাবিকভাবে অনেকেই যন্ত্রণা থেকে রাস্তায় নেমেছেন। পুলিশ প্রশাসন কিন্তু ধরে ধরে তাদেরকে আইনি নোটিশ পাঠিয়ে সম্ভবত তাদেরকে গ্রেপ্তার করারও একটা নির্লজ্জ চেষ্টা করছে। অথচ দোষীরা তারা একেবারেই উন্মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কারণ তারা সম্ভবত বুঝে গিয়েছে এটা সেরা সময়। যদি কারোর দুষ্কর্ম করার থাকে, যদি কোনো ঘৃণিত কাজ করার থাকে, যদি নারী নির্যাতন করার থাকে, তাহলে বোধহয় এটাই সেরা সময়। তার কারণ প্রত্যেকটি অভিযোগেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা বাঁচানোর চেষ্টা করেছেন। যারা ধর্ষক তাদের পাশে দাঁড়ানোর বারবার চেষ্টা করেছেন পুলিশ, সেই দিকে কিন্তু অভিযোগ উঠেছে। আপনারা জানেন একজন আইএএস অফিসারের স্ত্রীকে কিভাবে বাড়ির মধ্যে ঢুকে গিয়ে ধর্ষণ করা হয়েছিল, সেই তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের সামনে রেখেছি। সেখানেও অভিযোগ উঠেছিল যে যিনি ধর্ষণ করেছেন তার পক্ষেই পুলিশ বারবার দাঁড়িয়েছিল এবং বলেছিল এই কেসটা তুলে নিতে নির্যাতিতাকে। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। আপনাদের আজকে আরো একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওটা হচ্ছে, আপনারা জানেন যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা মরণপণ লড়াই করছে এবং তারা যখন ডোরিনা ক্রসিং এ তাদের একটা ধর্ণা মঞ্চ বাঁধার জন্য পুলিশকে রিকোয়েস্ট করেছিলেন, যে পারমিশন চেয়েছিলেন, একদিকে তো পারমিশন দেয়নি, অন্যদিকে যখন ডেকোরেটরসরা এসে মঞ্চ বাধাইয়ের কাজ করার চেষ্টা করছিলেন তখন পুলিশ প্রশাসনের ভয়ে একদিকে তারা পালিয়ে যান সমস্ত জিনিসপত্র নিয়ে বা সেগুলো ফেলে রেখে। অন্যদিকে বারবার ডাক্তাররা যখন তাদের ফোন করেন তারা বলতে থাকেন যে না, আমরা আসতে পারবো না, তার কারণ আমাদের থ্রেট দেখানো হয়েছে, আমাদের ভয় দেখানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। কাজে বুঝতে পারছেন যে থ্রেট কালচারটা শুধুমাত্রই আর.জি. কর হাসপাতালে চলছে এমনটা নয়, গোটা রাজ্য জুড়ে কার্যত থ্রেট কালচার চলছে। এবং শেষমেশ উপায় না দেখে ওই সমস্ত ডাক্তাররা নিজের হাতে প্যান্ডেল বাধাইয়ের কাজটা শুরু করে দেন। কিভাবে বৃষ্টি হচ্ছে জানেন, এই বৃষ্টি মাথায় দিনের পর দিন তারা রাস্তায় বসে রয়েছেন ডাক্তারি ছেড়ে, পড়াশোনা ছেড়ে দিয়ে। অথচ পুলিশের কোনো রকমের সহযোগিতা তারা পাচ্ছেন না। নিজেদের প্যান্ডেল ডাক্তারদের নিজেদের বাঁধতে হয়েছে, সেই চিত্র দেখতে পাচ্ছেন। এবং শুধু তাই নয়, সাধারণ মানুষও একেবারে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে গিয়ে প্যান্ডেল বাধাইয়ের জন্য তাদেরকে হেল্প করেছিলেন। আসুন একটা ডাক্তার বাবু তিনি কি বলছেন তার বক্তব্যটা একবার শুনুন। শুনলে বুঝতে পারবেন যে পুলিশ প্রশাসন কাদের পক্ষ নিয়েছে। এলেন কর্তা এসে রীতিমতো শাসানির সুরে আমাদেরকে জানিয়ে গেলেন যে এই যে স্ট্রাকচার আমরা এটা নাকি বানাতে পারবো না, এটা নাকি খালি বৃষ্টি পড়ছিল বলে আমাদেরকে তারা অ্যালাউ করেছিলেন, কিন্তু এই জিনিস খুলে ফেলতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের প্রশ্ন যে তাহলে তার আগে পুলিশের সাথে আমাদের যে কথা হলো সেটার কি কোনো মানে নেই? সেই কথাটা কি তারা জাস্ট আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়েছিলেন?
এখন আমরা জানতে পারছি যে আমাদের ডেকোরেটর ভাইদেরকে ফোন করা হয়েছে, তাদের কোম্পানিতে ফোন করে তাদেরকে পর্যন্ত থ্রেট দেওয়া হয়েছে যে যেন এখানে কোনো কাজ না করা হয়। আমরা কি এটাতে ভয় পেয়ে যাবো বলে ওনারা ভাবছেন? ওরা যদি ভাবছেন তাহলে এতদিন তারা জুনিয়র ডক্টর সোনেটে কোনো আন্দোলন দেখেননি। দরকার হলে আমরা নিজেরা এখানে এখন মঞ্চ খাটাবো, আমরা নিজেরা প্যান্ডেলের কাজ করবো, কিন্তু আমরা যেরকমভাবে বসার সেরকমভাবে বসবো। আমরা সমস্ত সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আমরা এখানে বসছি, অবস্থানে বসছি। আমরা পুলিশকে এও বলেছিলাম যে আমাদের অবস্থান মঞ্চ তৈরি হয়ে গেলে যারা এখন রাস্তায় বসে আছে তারা অবস্থান মঞ্চে সরে আসবেন এবং একটি লেন আমরা খুলে দেবো, কারণ সাধারণ মানুষের যানজট এবং অন্যান্য কোনো রকম বিশৃঙ্খলা আমরা এখানে চাই না। সেই জায়গাটাতে পুলিশের এই যে ভূমিকা আমরা এখন দেখছি সেটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আবার বলছি যে আমরা দরকার হলে নিজেরা মঞ্চ খাটিয়ে, নিজেরা ডেকোরেটরের কাজ করে, নিজেরা প্যান্ডেল বানিয়ে এখানে বসবো। সমস্ত সাধারণ মানুষকে, ডাক্তারদেরকে, সিনিয়র ডাক্তারদেরকে, জুনিয়র ডাক্তারদেরকে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে এখানে এসে বসুন, আমাদের পাশে এসে বসুন। আপনাদের যে ডেকোরেটর তিনি এখন কি কিছু বলছেন বা কাজ বন্ধ করছেন বা কিছু? হ্যাঁ, আমাদের ডেকোরেটর ভাই জানাচ্ছেন যে তারা তো একদমই ভীত এবং সন্ত্রস্ত এবং তারা বলছেন যে তারা তো ওপরের মহলের কাজ, ওপরের মহলের যে আদেশ তাও তাদেরকে মেনে চলতেই হবে। তাদেরকে এরকমও ভয় দেখানো হচ্ছে যে পরবর্তীকালে কোনো গভর্নমেন্টের কোনো কাজ তারা পাবেন না। তো তারা তো এই ভয়টা পাবেনি, সেটা তো খুবই স্বাভাবিক। এই যে এই অদ্ভুত এক থ্রেড কালচার, যেটা আমরা বারবার বলেছিলাম খালি স্বাস্থ্যক্ষেত্রে নয় সব জায়গাতেই এক্সিস্ট করছে, আজকে দিনটা এটা তার আরেকটা জলজান্ত প্রমাণ। আমি আবার বলছি যে দরকার হলে আমরা এখানে নিজেরা প্যান্ডেল করব, নিজেরা প্যান্ডেল করে নিজেরা থাকবো, কিন্তু এভাবে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আপনারা দেখুন ওরা নেমে গেছে, মানে পুলিশ কি এখানে এসেছিল আপনাদের? হ্যাঁ, আমাদের এখানে কথা বলেছেন এবং হাত উঁচিয়ে শাসানি দিয়ে গেছেন। এবং সেই পুলিশ আশ্চর্যজনকভাবে যখন প্রথমে পারমিশনেরও কথা হচ্ছিল তখনও সেই মানুষটিই সেখানে প্রেজেন্ট ছিলেন এবং অন্যান্য পুলিশ কর্মীরা তখন জানিয়েছিলেন যে তারা নিজেরা দাঁড়িয়ে থেকে তদারকি করে করবেন। ফলে কি যে হলো যে তার মাঝখানে তারা থানায় ঢুকে গেলেন, ঢুকে গিয়ে একজন আবার বেরিয়ে এলেন এবং তার কথার টোন পাল্টে গেল এবং একদম শাসানির টোনে এলো। কোন ওপর মহলের নির্দেশে তারা এটা করছেন আমরা শুনলেন বন্ধুরা, এই যখন পরিস্থিতি, সমাজে যখন সামগ্রিক একেবারে উত্তাল একটা পরিস্থিতি, তখন পুলিশ প্রশাসন আমাদের পাশেই দাঁড়াবে, আমাদেরকেই সাহায্য করবে। প্রতিবাদের আওয়াজকে পুলিশ প্রশাসন সার্বজনীন করে তুলবে, তার কারণ প্রতিবাদের মধ্যে দিয়েই সচেতনতা ফিরবে। এইটা যখন আমাদের এক্সপেকটেশন, পুলিশ তখন প্রতিবাদীদের লাথি মারছে। সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, জুনিয়র ডাক্তারদের মারাত্মক অভিযোগ যে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদী কণ্ঠের ওপর লাঠির আঘাত দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। অথচ কি হাস্যকর, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে আমাদের সমাজের বুকে, নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে কিন্তু পুলিশ প্রশাসন নীরব, বরঞ্চ তাদের সঙ্গে সেটেলমেন্টের কথা বারবার বলা হচ্ছে। এবং দেখুন, আরো কয়েকটা ঘটনা আপনাদের সামনে আমি দেখিয়ে দিতে চাইবো। দীক্ষা নেওয়ার নাম করে শিষ্যাদের ধর্ষণ, ইউটিউব বাবার শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ তরুণী। একটা খবর, এর সঙ্গে আপাত দৃষ্টিতে পুলিশের কোনো সম্পর্ক হওয়া উচিত নয়। যদি কেউ ধর্ষণের অভিযোগ করে থাকে তাহলে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু কি দুঃখের ব্যাপার জানেন, এই ঘটনাতেও ওই নির্যাতিতা অভিযোগ করেছে। পুলিশের কাছে অভিযোগ জানালে তারা কোনো রকমেরই সক্রিয়তা দেখান তো নি, বরঞ্চ উল্টে অভিযুক্তর সঙ্গে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য কিন্তু পরামর্শ দেওয়া হয়েছিল। একেবারে আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছিল। ভাবুন, এই ঘটনার সঙ্গে তো রাজনীতির কোনো যোগ নেই। একজন ঠক বাবা, তিনি হচ্ছে শিষ্যাদের ধর্ষণ করেছেন, এরকম মারাত্মক অভিযোগ নিয়ে এক তরুণী যখন পুলিশের কাছে গিয়েছিল, পুলিশ তো তাকে সাহায্য করেনি, বরঞ্চ মিটিয়ে নেওয়ার জন্য কিন্তু বলেছিল এবং বাধ্য হয়ে এই তরুণী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। দেখুন, এর সঙ্গে কোনো রাজনীতির দূরতর হয়তো সম্পর্ক ছিল না, তার সত্ত্বেও পুলিশের ভূমিকাটা একবার দেখুন। এবং শুধু এটা নয়, আরো একটা ঘটনা আপনাদের সামনে বলছি, সবগুলো আজকের ঘটনা। আজকে সকালে আনন্দবাজার সংবাদ মাধ্যম পড়ে পরপর 3-4টে আমি ঘটনা পেলাম, তার মধ্যে দুটো বর্ণনা করলাম। আরো একটা দেখুন, ভয় কাটিয়ে আজ মেয়ে বলল ধর্ষণে অভিযুক্ত উত্তপ্ত নিউ টাউন। 2-1 লাইন পড়ে শোনাই, দেখুন আপনারা। আরজি করের ঘটনার জেরে এখনো উত্তপ্ত শহর, উৎসবের আবহে রাজপথে চলছে আন্দোলন। এরই মধ্যে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল শহরের উপকণ্ঠেই। শুক্রবার রাতে ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নিউ টাউনের যাত্রাগাছি এলাকা। এক 16 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ শুনে রাতেই এলাকায় যান নিউ টাউন এলাকার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। কাজে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিভাবে দাবানলের আগুনটা প্রায় প্রত্যেকটা পরিবারকে গ্রাস করছে। হয়তো সবাই বসে রয়েছে যে না ঠিক আছে, আমরা তো টিভিতে দেখছি ওর বাড়িতে হয়েছে, আমার বাড়িতে হয়নি। দেখুন, একের পর এক ঘটনাগুলো কার্যত কারুর না কারুর বাড়িতে হচ্ছে, যারা কোনোদিন ভাবতে পারেনি যে তার বাড়িতে আগুনটা লাগবে। সেই কারণে আপনাদের বলছি, দেখুন, যেখানে পুলিশ প্রশাসনকে ঘিরে এত বিক্ষোভ, একটা ধর্ষণের ঘটনা পুলিশ প্রশাসন
একেবারে সর্বোচ্চ পর্যায়ের সংবেদনশীলতা দিয়ে যেখানে তারা কাজ করবে, তদন্ত করার যেখানে এক্সপেকটেশন আমরা তাদের কাছ থেকে করি, সেখানে তারা বলছে ধর্ষকদের সঙ্গে সেটেলমেন্ট করে নিতে। অর্থাৎ ধর্ষকদের হাত শক্ত করছে যখন সেই অভিযোগ, গুরুতর অভিযোগ যখন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আসছে। দয়া করে আপনারা নিজের সন্তানদের প্রোটেক্ট করুন। যেখানেই যাবে, টিউশন যাবে, জিম যাবে, পাড়ার ক্লাবে যাবে, সেখানে আপনারাও সাথে করে যান। কোনো পাড়ার দাদা কাকাকে একেবারে অগাধ বিশ্বাস করার কোনো কারণ নেই, অগাধ অবিশ্বাসেরও কোনো কারণ নেই, কিন্তু সদা সর্বদা চোখে চোখে রাখুন, নিজেরা পারলে গিয়ে পৌঁছে দিয়ে আসুন। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন কিন্তু আপনাদের বা আমাদের পাশে দাঁড়াবে না, এইটা কার্যত একেবারে লিখিত হয়ে গিয়েছে। তাই দয়া করে নিজেদের ফ্যামিলিকে বাঁচানোর তাগিদটা অন্তত শুরু করুন। প্রতিবাদ না হয় নাই করলেন, আরজি করেন নিয়ে আপনাদের প্রতিবাদ করার প্রয়োজন নেই, কিন্তু নিজেদের সন্তানদের প্রোটেক্ট করুন। তার কারণ এই খবরগুলো দেখে ভেতরটা একেবারে কেঁপে যায়, ভেতরটা কেঁদে ওঠে। তার কারণ একটা 4 বছরের শিশুকে যারা ধর্ষণ করতে পারে, যে সমাজ 4 বছরের শিশুর ধর্ষণের প্রোটেক্ট করাকে আটকাতে পারে না, সেই নির্লজ্জ সমাজের ওপর ভরসা করে আর নিজের সন্তানদের একেবারে বিপদের মুখে ঠেলে দেবেন না, এটাই আপনাদের কাছে নিবেদন। একদিকে মা দুর্গার শক্তি রূপের পূজা হচ্ছে, ধর্ষক বা অসুরদের নিধনের একটা পুজো চলছে, সেইখানেও দেখুন একের পর এক ঘটনা সমাজের বুকে যা ঘটে যাচ্ছে সেটা কতটা ভয়ঙ্কর। এবং এই প্রশাসনের ভূমিকা, রাজ্যের মুখ্যমন্ত্রী ফিতে কেটে বেড়াচ্ছেন, কোথাও শুনবেন না একটা তার সংবেদনশীল বক্তব্য রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে, কিংবা এই সমস্ত ভয়ানক ঘটনা নিয়ে একেবারে উচ্চতর তদন্ত মুখ্যমন্ত্রী চেয়েছেন, বা একেবারে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে তদন্ত শেষ করে দোষীদের ফাঁসির সাজা বা দোষীদের কড়া শাস্তির কথা শুধু মুখে চাওয়া নয়, সেটা কাজেও করে দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন একটা ক্ষেত্রে দেখবেন না, বরঞ্চ উল্টে সাধারণ মানুষের ক্ষোভ দিনের পর দিন বাড়তে চলেছে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা প্রশাসনের বিরুদ্ধে। কি বলবেন আপনারা? লিখে জানান আপনাদের মন্তব্য আজকের পর্বে।